চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে 15ই মে উত্তাল হয়েছিল বিকাশ ভবন। ভেঙে গিয়েছিল বিকাশ ভবনের গেট। তারপর থেকেই আন্দোলনকারী শিক্ষকদের বিভিন্নভাবে হেনস্থা, পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারী চাকরিহারা এক শিক্ষক। সেই মামলায় আদালতে এসে অভিযোগ জানাতে চেয়েছিলেন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল ও সঙ্গীতা সাহা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিলেন, চাকরিহারা একজন শিক্ষকের আবেদনের মামলায় অন্যদের কথা শুনতে পারে না। তাই পুলিশি হেনস্থার শিকার হওয়া শিক্ষকরা যৌথভাবে বা এককভাবে আদালতের দ্বারস্থ হতে পারেন। আদালত সবার কথা শুনবে। তো আমরা এটা আজ জাজের কাছে তুলে ধরেছিলাম। তো উনি দুটো পন্থা বলেছেন যে যেহেতু আমরা দুজন আগের দিন ইন পার্সন হিসাবে দাঁড়িয়েছিলাম, তো আমরা সবার হয়ে কথা বলতে পারি না। তো যতজন আমাদের ক্যান্ডিডেট এখনও পর্যন্ত এই নোটিফিকেশান পেয়েছে, তারা ইন্ডিভিজুয়ালি এসে তাদের অ্যাপ্লিকেশান করতে পারে, অথবা তারা একসাথে সবাই মিলে এসে একটা অ্যাপ্লিকেশান করতে পারে। এবার সেটা আমরা কি করব, যে ইন্ডিভিজুয়ালি এসে অ্যাপ্লিকেশান করব না একসাথে সবাই মিলে এসে অ্যাপ্লিকেশান করব, সেটা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে আলোচনা করা হবে। তারপর সেই ডিসিশন নিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা করব। শুক্রবার মামলার শুনানিতে আবেদনকারী আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, আদালতে মামলা করার পরও 8 থেকে 9টা নোটিশ দিয়েছে পুলিশ, এফআইআর বাতিল করা হোক। এই সময় আদালত কক্ষে উপস্থিত চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল ও সঙ্গীতা সাহা বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, পুলিশ এমন সময় ডাকছে যে সময় বাড়ি থেকে থানায় পৌঁছানো সম্ভব নয়। অনেক সময় বাড়িতে পুলিশ যাচ্ছে, কখনো স্কুলে পড়ুয়াদের সামনে নোটিশ দিচ্ছে। এটা সামাজিক অবক্ষয়ের শামিল। আমরা অপরাধী নই, আমরা গণতান্ত্রিক অধিকারের ভিত্তিতে বিক্ষোভ দেখিয়েছিলাম। আমাদের আবেদন এটাই ছিল যে গত সেই 15ই মে তারিখের যে বিকাশ ভবন অভিযান হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে একের পর এক হ্যারাসমেন্ট করে চলেছে এবং থানায় ডেকে পাঠানো হচ্ছে। তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকেও বারবার শোকজ নোটিশ পাঠানো হচ্ছে। এমন কথা শুনে বিচারপতি হেনস্থার শিকার হওয়া শিক্ষকদের আদালতের দ্বারস্থ হবার পরামর্শ দেন। বলেন, আইনি পথে 100 জন মামলা করলেও আমি শুনবো, কাউকে ফেরাবো না। আপনারা নিজেদের মামলায় নিজেরা সওয়াল করতে পারেন বা সবাই মিলে একজন আইনজীবী রাখতে পারেন। এই অবস্থায় আবেদনকারীর আইনজীবী রাজদীপ মজুমদার বিচারপতি ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন। জানান, আদালতের নির্দেশের পরেও শিক্ষকদের শোকজ নোটিশ পাঠাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। এমন অভিযোগ উঠতেই আবেদনকারীকে আশ্বস্ত করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বলেন, আদালতের নির্দেশের পরও যদি বোর্ড এই কাজ করে থাকে তবে ব্যবস্থা নেওয়া হবে। মামলার পরবর্তী শুনানি অগাস্ট মাসে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।